আসতেছেন ইবনে শাইখুল হাদিস, আপনারা ওনাদেরকে রাষ্ট্রীয়ভাবে পরিচালনাভাবে আপনারা চিনেছেন, কিন্তু ইবনে শাইখুল হাদিসের ছোট্ট একটা পরিচয় আমি দেই। ইনকিলাব ইনকিলাব, নারায়ে তাকবীর, এক হাদি লুকান্তরে, এক হাদি লুকান্তরে। মোহতারাম হাজরিন, কথাটা পরিষ্কার বুঝেন, রাষ্ট্র পরিচালনা নিয়ে উলামায়ে কেরাম কথা বলবে, আমার পরে একজন ব্যক্তি আসতেছেন ইবনে শাইখুল হাদিস, আপনারা ওনাদেরকে রাষ্ট্রীয়ভাবে পরিচালনাভাবে আপনারা চিনেছেন, কিন্তু ইবনে শাইখুল হাদিসের ছোট্ট একটা পরিচয় আমি দেই। উনি কোন কেমন মানুষ যাকে আপনারা গ্রহণ করবেন, যার নেতৃত্বে আপনারা সমাজে ঢুকবেন, আপনাদেরকে আমি ছোট্ট একটা পরিচয় দেই। এখন কথাটা বুঝে, এই আপনার মাঝখান থেকে কথা বলেন না, কথাটা বুঝেন। ইবনে শাইখুল হাদিস সাহেব কেমন মানুষ আপনারা জানেন? 2014-15-তে যখন আমি ভৈরব কমলপুর মাদ্রাসায় পড়ি, ভৈরব কমলপুর মাদ্রাসায় পড়ার সময় ইবনে শাইখুল হাদিস সাহেব একবার আমার বয়ান শোনার জন্য চেয়েছেন। তখন আমি ছাত্র, গাড়িতে উঠবার পরে তিনি লম্বা সময় আমার বয়ান শুনছেন। বয়ান শুনবার পরে তো তিনার কাছে আমি একটা কমিটমেন্ট করছিলাম, একজন বিজ্ঞ আলেম যিনি মামুনুল হক সাহেবকে দেখতে পারতেন না, যে কোনো ভাবেই হোক একটা বাজে মন্তব্য করছে, এই আওয়াজটা মামুন সাহেবের কান পর্যন্ত আমি পৌঁছাইছিলাম। তখন আমি কাফিয়া শরীফে গায়ে পড়ি, তো এমন টাইমে হুজুর আমার পিঠের মধ্যে একটা থাপ্পড় দিয়ে জিজ্ঞেস করছে, এই বেটা, মানুষের পিছনে পড়ে থাকলে কি দেশের নেতৃত্ব দেওয়া যাবে? আরো আসতে বলেন। তাহলে আমরা ইবনে শাইখুল হাদিস সাহেবের খেলাফত, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে একটা আদর্শ শিখেছি, আমি আমার দল করব, অন্য দলকে গাইল করে গালি দিব না। আমি প্রত্যেকটা ইসলামিক দলকে বলবো, যার যার জায়গা থেকে রাজনীতি করবেন, কারো বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করবেন না, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে ক্ষমতায় আনবার চেষ্টা করেন। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমি একটা কথা বলি, এখন বুঝেন রাষ্ট্রের মধ্যে কি সমস্যা, এই বিষয়ে বড়রা কথা বলবো, আমি একটু সমাজ নিয়ে কথা বলি। আমাদের সমাজের দুরবস্থা, আমাদের সমাজে নষ্ট হয়েছে কোত্থেকে জানেন? মুরব্বীরা আমাকে মাফ করবেন, প্লিজ, ইউ ফরগিভ মি, অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের গোটা সমাজটা অধিকাংশ নষ্ট হয় সাদা দাড়িওয়ালা মুরব্বীদের কারণে। আপনারা কষ্ট পায়েন না, কেন বললাম জানেন? বলেন তো দেখি, একটা মসজিদের সভাপতিকে মুরব্বী, মাদ্রাসা সভাপতি মুরব্বী, সেক্রেটারি মুরব্বী, ওনারা যখন দায়িত্ব পালন করে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু বড় দুঃখ লাগে ওনারা দায়িত্ব পালন করতে গিয়া নাইবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামদের উপর চোখ রাঙায় কথা বলে। এটাও আমার কোনো আপত্তি নাই, মুরব্বী তার বয়সে ভালো বলতে পারে, কিন্তু আমার আগামী যুব প্রজন্মদেরকে তারা নষ্ট করে দিচ্ছে। মুরব্বীদের এই আচরণ দেখে আজকে যুব সমাজ, ইয়াং সোসাইটি, 25 বছরের যুবকরা আলেমদের সামনে দাঁড়ায় বামাদ্দা সিগারেট খায়। কথা সত্য বললাম না মিথ্যা বললাম? সময়ের বাস্তবতার কথা। আজকে যুব সমাজ আলেমদেরকে সম্মান দেয় না, কেন? মুরব্বীদের কাছ থেকে শিখেছে। কিন্তু আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় উগ্র বর্বর জাতি কোনটা ছিল জানেন? জাহিলিয়াতের যুগের মানুষ। আর আসতে বলেন, জাহিলিয়াতের যুগের মানুষগুলা, সেই মানুষগুলা তো সোনার মানুষে রূপান্তরিত হয়েছে। প্রশ্ন আসতে পারে কিভাবে হয়েছে, জানতে চাও? ওলামায়ে কেরাম ইস্তেদাসে জিজ্ঞাসা করেন, প্রত্যেকটা ওলামায়ে কেরাম কণ্ঠ ছেড়ে আওয়াজ দিয়ে বলবে, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। অধিকাংশ গুমরা মানুষগুলা কোরআন তেলাওয়াতের মাধ্যমে পরিবর্তন হয়ে গেছে। তাহলে এই কোরআন তেলাওয়াতের আওয়াজ আমাদের সমাজে প্রয়োজন আছে না নাই? ছোট্ট একটা ঘটনা বলতেছি, কথা বুঝেন। কোরআন তেলাওয়াতের কত দাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে তিনি একবার মক্কা ছেড়ে চলে যাচ্ছেন। চলে যাওয়ার পরে পথিমধ্যে একজন সাহাবী তার আটকে জিজ্ঞেস করে, আবু বকর তুমি কোথায় যাচ্ছ? তিনি বলতেছেন, মক্কাবাসীদের কাফেরদের অত্যাচারে মক্কা ছেড়ে চলে যাচ্ছি, এখানে থাকা সম্ভব হচ্ছে না। তখন তিনি জিজ্ঞাসা করলেন, কিরে আবু বকর, তোমার মতো ব্যক্তি আরহামু বি উম্মতি আবু বকর, এত বড় নরম দিলওয়ালা মানুষ যদি মক্কা ছেড়ে চলে যায়, এটা মক্কাবাসীদের জন্য লজ্জাজনক এবং দুঃখজনক। তিনি বললেন যে আমি কাফেরদের সাথে বৈঠক করতে, কেন তোমার উপর অত্যাচার করে জানতে চাই। ওদের সাথে যখন বৈঠক বসবার পরে তারা জানতে পারলো যে বলতেছে তারা যে আবু বকর ইসলাম গ্রহণ করছে, তা আমাদের কোনো আপত্তি নাই। আবু বকর মানুষের কাছে কালেমার দাওয়াত দিবে, তাতেও কোনো আপত্তি নাই। কিন্তু আপত্তি হচ্ছে এক জায়গায়, আবু বকর যেন তার বাড়িতে কোরআন তেলাওয়াত করে বাহিরে এসে তেলাওয়াত না করে। তো তখন তিনি বললেন, তার বাড়ি, তার উঠান, সে কোন জায়গায় তেলাওয়াত করবে না করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তোমরা বাধা দিবা কেন? তো তখন বলতেছে, বাধা কেন দেই, এমনিতে দেই না। কেন? তোমরা তো জানো ভালো করে, লোহা আর চুম্বক দুটা দূরত্ব যতই থাক একটা আরেকটাকে আকর্ষণ করে কাছে মিলিয়ে ফেলে। সাপুরীরা যখন বিনবাঁশি বাজায়, বিনবাঁশির তালে সমস্ত জঙ্গলের সাপগুলো সাপুরীর সামনে এসে উপড়ে পড়ে। আবু বকর যখন আল্লাহর কোরআনটাকে তেলাওয়াত করতে থাকে, কোরআন তেলাওয়াতের আওয়াজের মাধ্যমে
কোরআন তেলাওয়াতের কণ্ঠের মাধ্যমে মক্কাবাসীদের সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চারা সাপের মতো দৌড়ায় তার বাড়িতে যেয়ে উঠে পড়ে। তারা কোরআনে আয়াতকে রুদ্ধ করতে চাইছে, কিন্তু পরিষ্কার ভাষায় বুঝেন আমি এই কথাটা কেন বললাম জানেন? এই কোরআন তেলাওয়াত আমাদেরকে হেদায়েত দেয়, কিন্তু আজকে আমাদের মুরব্বীদের বয়স হয়ে গেছে 50-এর উপরে।